নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ একটু অন্য ধরনের একটা ঘটনা নিয়ে এলাম। সত্যি ঘটনা, এটা বলার কোনো প্রয়োজন নেই। অলৌকিক জোনে সত্যি ঘটনাই শোনানো হয়। কেউ নয়, শ্রীমতী রত্না চক্রবর্তী। ওনার হাত ধরে এই ধরনের একটু অন্যরকম ঘটনা আমাদের কাছে আসে। কেন, কি শুনলে তোমরা বুঝতে পারবে। তার আগে ছোট করে বলে দিই, যারা ঘটনা পাঠাতে চাইছো তোমরা মেইল করো alaukikzone310@gmail.com অথবা অলৌকিক জোন ফেসবুক পেজে ইনবক্সে ঘটনা ভয়েস রেকর্ড করে অথবা লিখে আমাদেরকে পাঠিয়ে দাও। লিখছেন, জীবনে যত দিন যাচ্ছে অভিজ্ঞতার ঝুলি ততই ভর্তি হচ্ছে। ভূতে প্রেতে মানুষ তো ভয় পাবে, স্বাভাবিক কথা। ভূতের গল্প লোকে বিশ্বাস করে, ভগবানের গল্পও লোকে বিশ্বাস করে, ভগবানের লোকে ভক্তি করে, এটা এতদিন জানা ছিল। কিন্তু আজ একটা বড় অদ্ভুত ঘটনা হলো, বলতে পারি আজ একটা বড় অদ্ভুত অভিজ্ঞতা হলো। আমি জানতাম না যেসব বাড়িতে মন্দির থাকে সেসব বাড়িতে লোকে থাকতে চায় না। এটা আমি জানতাম না, আমার নতুন অভিজ্ঞতা। এমন একটি বাড়ির কথা বলছি। সেই বাড়িতে বাবা তারকনাথের মন্দির ছিল। মন্দির মানে ঘরের মধ্যে মন্দির, মানে একটা আলাদা ঘর যেখানেই বাবার মন্দির মতো করা আছে। বাবার মূর্তি আছে, আবার মস্ত বড় শিবলিঙ্গ। তবে সেটা তারকেশ্বরের মতো দেখতে কিনা তা জানি না, কারণ আমি অনেক ছোটবেলায় তারকেশ্বর গেছি, তাই আমার ভালো মনে নেই। আমার দুধ পুকুর মনে আছে, লম্বা লাইন দিয়ে গেছিলাম সেটা মনে আছে, দূরে একটা কি ঢাকা মতো দেখেছিলাম সেটা মনে আছে। শিবলিঙ্গ আমি দেখতে পাইনি, সুতরাং অত স্পষ্ট আমার কিছু মনে নেই। এই যে তারকনাথের গল্প করছি সেখানে মূর্তি আছে, সেটা নাকি পরে করা হয়েছে। শিবলিঙ্গটা অনেক বড়, খুব সুন্দর। জায়গাটা খুব দূরে না, চেনা জানা কাছাকাছির মধ্যে। সবাই খুব মানে, ভক্তি করে। সবাই যা মানতো তাই, অনেকে আবার এসে মানতও করে যেত। বাবার কাছে প্রার্থনা করে যে নাকি মানত করে যায় তার নাকি কোনো মনোকামনা বিফল হয় না। বাবার সম্বন্ধে অনেক গল্প আছে, তা আমি এমনি ভালোবাসি, শুনতেও ভালোবাসি, পড়তেও ভালোবাসি। যে বাবার কিছু মহিমার কথা আমাকে বলতেন অনেকেই। ওনারা কয়েকটা ঘটনা বলেছিলেন, শুধু বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে বাড়ির নামটা নিও না, তাই নিলাম না। আমি ভীষণ অবাক হয়েছিলাম। সবাই চায় বাবার সাথে নিজের নামটাও ভক্ত বা সেবায় হিসেবে প্রচার হোক, বাড়িতে একটু ভক্তদের সমাগম হোক, কিন্তু ওনারা বারণ করেছিলেন। সেটাতে আমি আরও অবাক হয়েছিলাম। আবার ওনারা যে কথাটা বলেছিলেন সেটা ভারী অদ্ভুত। এই বাড়িতে ঠাকুর আছে বলে বেশিরভাগ ভাড়াটে কি এসে চলে যায়, কারণ বাবাকে তারা নাকি প্রত্যক্ষ দেখে এবং অত্যন্ত ভয় পায়। প্রথম চোটে আমি অবাক হলেও পরে বুঝেছিলাম স্বাভাবিক ঘটনা। আমাদের রোজকার জীবনে যা ঘটে বা আমাদের পরিচিত জগতের বাইরে কিছু দেখলেই আমরা সেটাকে একটা সহজভাবে মেনে নিতে পারি না। তাই আমি তাদের নাম টাম না বলেই ঘটনাটা বলছি। এই যে তারকনাথ যিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে শুনেছি, তিনি কিন্তু একজন মহিলা, এখন অতি বৃদ্ধা, আর তথাকথিত জাত বিচারে লোকের মতে তিনি খুব নিচু জাতের মহিলা। জাত প্রসঙ্গটি করা হলো কেন? পুরনো দিনের মতামত অনুযায়ী যে ভগবানের ভক্ত ঈশ্বরের মহিমা স্পর্শ পায় সে জাতে নিচু উঁচু বলে কিছু হয় না। কিন্তু জাতপাতের বিচারে তিনি ব্রাহ্মণ তো নয়, বেশ নিচু জাতের বলে আমি অন্যের কাছে শুনেছি। তবে কি জাত, কি বৃত্তান্ত আমি অন্তত জিজ্ঞেস করিনি। দেখতেও কুদর্শনা বলা চলে। কিন্তু আমার বাবার গল্প শুনতে গিয়েছিলাম, বাবাকে দর্শন করেছিলাম, এটাই আমার কাছে পাওনা। এই মহিলা প্রায় নাকি স্বপ্ন দেখতেন যে তারকনাথ তাকে বলছেন যে নিজের ছেলে মেয়েদের এত যত্ন করিস আর আমার বেলায় এত অবহেলা, এতগুলো ছেলে মেয়েকে যদি শাক ভাত খাওয়াতে পারিস, আমাকে পারবি না? আমাকে তুলে নিয়ে যা। এই ভদ্রমহিলা খুব গরিব ঘরের, কিন্তু তারকেশ্বর গিয়েছিলেন একবার। শেওড়াপুলি থেকে বাঁক কাঁধে নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে কোনো এক শ্রাবণ মাসে উনি একবার দঙ্গলের মধ্যে গেছিলেন, আনন্দ পেয়েছিলেন।
প্রথম দিকে তিনি ভেবেছিলেন তিনি বাবাকে এত ভালোবেসে ফেলেছিলেন বলেই তিনি বোধহয় বাবাকে দেখেন। মোটামুটি শহরের ওপরেই বাড়ি, কিন্তু ওনার যে জগন্নাথের যে জায়গাটা সেটা এখন তত বেশি ডেভেলপ করেনি। অনেক জায়গা জমি খালি আছে। ওনার বাড়িতে সামনে একটা পুকুর মতো আছে। আমি আমার অবশ্য পুকুর বলে জায়গাটাকে মনে করিনি, একটু ডোবা ডোবা মতোই মনে হয়েছে। তার মধ্যে কচুরি পানা আছে, তবু ওনারা পুকুর বলেন, জানি না কেন বলেন। এবং ওনাদের বাড়ি থেকে ঘাটে নামার জন্য বেশ বাঁশের শ্রী শ্রী মতো করে দেওয়া আছে। ওখানে কাপড় কাচা, বাসন মাজা, নিজেদের জল ব্যবহার করার সব কিছুই হয়। খাবার জল বাইরে টিউবওয়েল আছে, সেখান থেকে আসে। প্রায় দিন স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার পর, ঘুম ভাঙার পর উনি প্রথম খেয়াল করেন ঘরের মধ্যে ধুনো আর কিসের যেন একটা গন্ধ। গন্ধটা কিন্তু ওনার খুব চেনা, কিন্তু বেশ সুন্দর গন্ধটা, খানিকটা গুঁড়োর মতো। কিসের মতো বুঝতে পারলেন না, রাত্রে স্বপ্ন দেখতেন। কিন্তু এত রাত্রে এরকম গন্ধ আসার কারণ কি? স্বপ্ন তো আসতে পারে, গন্ধ কেমন আসে? আশেপাশে বাড়ি অনেক দূরে দূরে। শহর যেখানে প্রায় শেষ প্রান্তে ওনাদের বাড়িটা, ওনাদের পর থেকে জায়গাগুলো অনেক ফাঁকা ফাঁকা, কিছুটা গ্রাম গ্রাম মতো আজও আছে। উনি খুব অবাক হলেন। এবার যেন ওনার মনে হলো একটা খটকা লাগলো। একদিন উনি ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখলেন যে উনি এক পাঁজা বাসন নিয়ে বাড়ি থেকে বাড়ি সংলগ্ন ওই পুকুরে মাজতে বসেছেন। তারপর রোজকারের মতো বাসন মেজে জলে ডুব দিয়ে যখন উঠলেন, তখন একটা কোলে শিবলিঙ্গ। বাসন আর তখন দেখতে পাচ্ছেন না। ঘুমটা ধড়মড় করে ভেঙে গেল। তারা খুব অবাক হয়েছিল শুনে, মানে তার বাড়ির লোকেদের কথা বলছি। ভোরবেলার স্বপ্ন, আবার সোমবার ছিল, আবার সেই ঘরে ধূপধুনোর গন্ধ। কোথাও জল নেই, কিন্তু তার মনে হচ্ছে তার হাত পা দুটো যেন ভিজে ভিজে। উনি আস্তে আস্তে পুকুর ঘাটে নামলেন, বাসন না নিয়ে এমনিই নামলেন। হাত দিয়ে নেড়ে নেড়ে কি যেন একটা দেখতে লাগলেন। কেমন যেন মনে হচ্ছে স্বপ্নটা এবার বাস্তব হতে চলেছে, সত্যি কিছু একটা আছে। জল হাত দিয়ে নাড়ানাড়ি করতে করতে সত্যি যেন হাতের মধ্যে কিছু একটা ঠেকলো। নিচু হয়ে এগিয়ে হাত দিয়ে ভালো করে জিনিসটা কি বোঝার চেষ্টা করছেন। চোখে তো দেখতে পাচ্ছেন না, জলের তলায় হাত দিয়ে স্পর্শের মাধ্যমে বোঝার চেষ্টা করছেন যে কিসে হাত দিচ্ছেন। মনে হলো পাথর। আবার চেষ্টা করলেন সেটা তুলতে, হাত দিয়ে নাড়ানো গেল না। সেটা হাত বুলিয়ে বুলিয়ে বুঝলেন মাথাটা গোলাকার, লম্বায় বেশ বড়। অত বড় একটা জিনিস ওনার পক্ষে তোলা সম্ভব না। রোগা রোগা মানুষ, তবু জোয়ান বয়স। তিনি নিচু হয়ে পড়লেন। তার বড় ছেলে ছিল, তাকে ডাকলেন, শিগগিরি আয়, শিগগিরি আয়। বউ ছেলে জেগে গেল। তখন সবে উনি ছেলের বিয়ে দিয়েছেন। ছেলে বলে, মা ওখানে কি করছো? উনি বললেন, এখানে নেবে আয়। আয় বলছি, পরে সব কথা বলবো। দেখ তো এটা কি, তুলতে পারিস কি না, তুই আমি দুজনে মিলে তুলব। তিনি তখন ভগবানের নাম করতে লাগলেন, জয় বাবা তারকনাথ, উঠলে ওঠো, না হলে নামিয়ে রেখে যাও। টানাটানি করে দুজনে তুলে আনলেন বেশ বড় একটা, সত্যি সত্যি বড় শিবলিঙ্গ। কোনো মূর্তি নয়, শিবলিঙ্গটা পাথরের। বাসি মুখে বাসি চোখে বউ দাঁড়িয়েছিল। সে তো হতভম্ব হয়ে গেল, সঙ্গে সঙ্গে শাক বাজালে উলু দিল। সেই তারকনাথ কোলে চেপে আসলেন। রাখবেন কোথায়? বসত বাড়ি ছোট, উঁচু দাওয়া, দুখানা ঘর, বাইরের দিকে রান্নাঘর, ডোবার ধারে পায়খানা বাথরুম। এখানে রাখবেন কোথায়? উঠোনে একটা ঘর ছিল, সেখানে আগে চাল ডাল এনে রাখা হতো, ভাড়ার ঘর টাইপের। অনেক সময় বছরে চাল ডাল জিনিসপত্র এনে রাখা হতো। সেখানে রান্না করা কোনো জিনিস থাকতো না, ছেলেপুলেরাও ঢুকতো না। উনি ভেবে চিনতে সেখানেই নিয়ে গেলেন। ঘর পরিষ্কার ছিল, ভালো করে পরিষ্কার করে আরও ভালো করে ধুয়ে মুছে এবার ওনাকে বসাবেন কোথায়? একটা মস্ত বড় কাঠের বারকোষ ছিল, তার ওপর বসিয়ে দিলেন। সেই শুরু। উনি তখন ভীষণ ভয় পেলেন। ভাবলেন, নিজেরা খেতে পাই না, এখন বামুন তো একটা ডাকতে হবে যে পুজো করে দেবে। সেদিন তো কোনো মতে বাবাকে গঙ্গা জল ছিল, সেই ঘরে দিয়ে চান করিয়ে বারকোষটাও ভালো করে ধুয়ে বসিয়ে তো রাখলেন, কিন্তু এবার করবেনটা কি ভেবে পাচ্ছেন না। এবার তার ভীষণ চিন্তা ধরল। উনি তো বাবাকে তুলে এনেছেন, বাবা বারবার বলেছিল বলে,
তার এবার যত্ন করতে হবে। তার তো আর্থিক সঙ্গতি নেই। সবচেয়ে বড় কথা হলো তিনি যে ব্রাহ্মণ পুরোহিত রাখবেন, যে এসে পুজো করে দিয়ে যাবে, তো তাকে তো দক্ষিণা দিতে হবে। সেটা পাবেন কোত্থেকে? সেদিনের মতো ঠাকুরকে ফল কেটে ধূপ ধুনো দিয়ে পুজো করলেন, কিন্তু সারাক্ষণ মনে মনে চিন্তা করছেন। তিনি আবার স্বপ্ন দেখছেন। বাবা বলছেন, না না, পুরোহিত লাগবে না, আমি কোনো জ্বালাতন করতে আসিনি রে, তুই আমাকে নিজেই পুজো কর, যাই রোজ খাস আমাকে তাই দিবি, তাই দিয়ে পুজো দিস, তারপর নিজেরাই খাবি, আমি কি আর সবটা খাবো? তাই হলো। শিবের পুজো সবাই করতে পারে, তাই তিনি নিজেই শিব পুজো করলেন। নিজেই যেটুকু বাড়িতে ছেলেপুলেরা চিনি বাতাসা ফল খায়, সেগুলো আগে উনি ঠাকুরকে নিবেদন করে পুজো করেন, তারপর ওটা ছেলেরা খাবারটাই আর কি প্রসাদ হয়ে যায়। ওই শশা শাকালু এর থেকে বেশি গরিবের ঘরে জোটে না। আর পুকুরের পাড় ঘেঁষে একটু আকন্দ ফুলের গাছ গজিয়ে আছে, সেখান থেকে কিছু ফুল এনে বাবাকে দেওয়া। পাশের বাড়িতে একটা বেল গাছ আছে, পাতাও পান। নিজের উঠোনের গাছে একটা বেল গাছও গজিয়েছে, অবশ্য বড্ড ছোট। তিনি যবে থেকে স্বপ্ন দেখেছেন তবে থেকে এই বেল গাছ গজিয়েছে, তখন বুঝতে পারেননি। তখন পরে হিসেব করে দেখেছেন স্বপ্নের সময়ের পর থেকে এই গাছটা গজিয়েছে। বাবা আসবেন বলেই গাছের ব্যবস্থা করে নিয়েছেন। পাড়া প্রতিবেশী সবাই জানলো, অর্ধেক লোকই বিশ্বাস করলো না, কেউ হাসলো, বলল মূর্তি নিজেই জলের মধ্যে রেখে আবার নিজেরা তুলে এনে সব গাল গল্প দিচ্ছে। লোকে বলতে লাগলো ব্রাহ্মণ কায়ের দূরে গেল আর নিচু জাতের মহিলা নাকি শিব পেয়েছে, শিব নাকি তার কোলে চেপে এসছে, তারকনাথের কি খেয়ে দিয়ে কাজ নাই? কিছু লোক হাসলে, অপমান করলে, আবার কিছু লোক বিশ্বাসও করল। বাবা ঘরে আসার পর ওদের একটা জমি জায়গা নিয়ে ভীষণ দ্বন্দ্ব চলছিল, সেটা মিটে গেল। বেশ অনেকটা ধান জমি তারা ফিরে পেল। সোমবৎসরের চালটাও হয়ে যাবে, তাহলেই খাওয়া হয়ে যাবে। যদিও জমিটা এখানে না, অন্য জায়গায়। যাই হোক, ছেলেপুলেরাও দাঁড়ালো জীবনযাত্রার মাপকাঠিতে, ভালোই টাকা পয়সা রোজগার করত। সংসার আগের থেকে অনেক সচ্ছল হলো। যে ভাড়ার ঘরের মতো জায়গায় বাবাকে তোলা হয়েছিল, সেই ঘর পরিষ্কার করে তাতে মেঝে সিমেন্ট করে একটা জায়গা করে রাখা হয়েছিল, বাবাকে প্রতিষ্ঠা করা হলো। আমি যখন ওনার সাথে কথা বলছি তখন অনেক নাম ডাক, বেশ ভিড়। আমি একদিন পুজোর সময় গেছিলাম, ওখানে নাকি ভরও হয়। কেমনভাবে ভর হয় দেখার বড় ইচ্ছা ছিল। অনেকেই তারকনাথের কাছে মানত করত এবং সে মানত পূর্ণ হতো। বিশেষ করে রোগের ব্যাপার হলে নাকি সেরেও যেত। আমি একটা রোগের ব্যাপারে গেছিলাম, ওনাদের কাছেই ওষুধ চাইনি, শুধু ঠাকুরকে মনে মনে বলতে গেছিলাম। তখনই অদ্ভুত দৃশ্য দেখলাম। উনি পুজো করছেন ঠাকুরকে, ধূত্র দিয়ে পুজো করলেন, উঠোনের এক কোণে ধূত্র গাছ হয়েছে। উনি অবশ্য বললেন ওটা আপনা আপনি গজায়নি, তিনি এসেছেন ফল মিষ্টি যা কাটা ছিল সেসব দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছেন। ধূপ ধুনো জ্বলছে, অনেকে পুজো দিয়েছে, আমরা বসে আছি। এরপর উনি একটা কোলকে তুলে নিলেন, সেটা হাতে নিয়ে অদ্ভুতভাবে দুলতে লাগলেন। দুলতে মানে উনি এক জায়গায় বসে আছেন আর ওনার ঊর্ধ্বাঙ্গটা ঘুরছে, দেখেই যেন আমার গায়ে কাঁটা দিচ্ছিল। উনি আস্তে আস্তে স্থির হয়ে গেলেন, কোলকেতে টান দিলেন, সবাই উলু দিয়ে উঠল। একজন ভদ্রমহিলা একটা বোতল নিয়ে সে চারপাশে গঙ্গা জল ছড়িয়ে দিতে দিতে বলল, সবাই দরজা ছেড়ে বসো, বাবা এসে গেছেন। ধুনুচির মধ্যে আরও ধুনো দিয়ে চারদিকটা কেমন অন্ধকার মতো হয়ে গেল। তার মধ্যে সবাই একে একে তাদের সমস্যার কথা বলতে লাগলো, উনি উত্তর দিতে লাগলেন। সাধারণ মেয়েলি গলা ওনার, কিন্তু কেমন যেন গলাটা আস্তে আস্তে বদলে গেল। একদম ভরা পুরুষালী গলায় উনি উত্তর দিচ্ছেন। বেশিরভাগ লোক রোগের কথা বলছে। উনি প্রায় সবাইকে বললেন, ঠিক আছে, ওষুধ দিয়ে দেবো, কাল নিয়ে যাস। এনারা কিন্তু ওষুধের জন্য কোনো পয়সাও নেয় না। শুধু এক ভদ্রমহিলা বললেন, বাবা আমার ছেলের পেটের ব্যথা যন্ত্রণা সারে না, ডাক্তারও সারতে পারছে না, তুমি সাইরে দাও বাবা। প্রথমে উনি বললেন, চুপ করে থাকলেন, উত্তর দিলেন না। বারবার জিজ্ঞেস করার পর মহিলা আর্তচিৎকার করে বললেন, বাবা বলো না, উত্তর দিচ্ছ না। বললেন, মন খারাপ করিসনি মা, তো ছেলে আর ভালো হবে না। নিয়তিকে মেনে নে, ওর পেটে ঘা হয়েছে, মনকে শক্ত কর, এ রোগ ভালো হবার নয়। এই ভদ্রমহিলা নাকি এখানকারই না, অন্য কোনো দেশে থাকেন। সেখানে ওর ননদ ওকে খবর দিয়েছে এই বাড়িতে এলে বাবার নাকি সব রোগ সারিয়ে দেয়।
বহু দূর থেকে খবর পেয়ে এখানে এসেছে। আজ এখানে জানতে এসেছে, ওষুধ চাইতে এসেছে। আশ্চর্য হলাম, ছেলের কি রোগ জানার কথাই না এনাদের। আবার অনেকের নানা সমস্যার কথা বললেন। এক মহিলা বললেন, আমার সংসারে বাবা আগুন জ্বলছে, আমার যা তুগুন করেছে, তার কথায় আমার ছেলে উঠে বসে, শয়তানের হাত থেকে আমায় বাঁচাও, ছেলেকে ফেরত পাইয়ে দাও। মোটা গলায় ধমক এলো, কেউ তুগুন করেনি, তোমার ছেলে তার নিজের বয়সে বদল হচ্ছে, তুমি নিজে ঠিক হও, তোমার কেউ কিছু করেনি, ওই তোমার একটা নিজের রোগ, মনের রোগ, সরাও, নাহলে তুমি নিজে বিপদে পড়বে। ভদ্রমহিলা তিনি তাড়াতাড়ি তরবর তরবর করে বেরিয়ে গেলেন মন্দির ছেড়ে। বেশিক্ষণ এমন অবস্থা চলল না। আমার অবশ্য ঘড়ি দেখার মতো মনের অবস্থা ছিল না। আমি অবাক বিস্ময়ে দেখছিলাম মহিলা মুখের কাছে কলকে তুলে টান দিচ্ছেন। এবার গন্ধটাতে আমি বুঝতে পারলাম একটা অন্য তামাকের গন্ধ পাচ্ছি। যতক্ষণ ধরে আমি গন্ধটা পাচ্ছি ততক্ষণ কিন্তু ওনার হাতে কোনো তামাক ছিল না। পুজোয় বসার পর তুললেন, কিন্তু এই গন্ধটা আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি। হালকা হালকা করে তো গন্ধটা পাচ্ছিলাম। মিনিট 10-15 এর মধ্যে ভদ্রমহিলা কেমন যেন একটু হেলে গেলেন, মাথাটা ঝুঁকিয়ে স্থিরভাবে এসে বসলেন। আবার সবাই শাঁ কুলু বাজিয়ে উঠল, জল ছিটিয়ে দিতে লাগলো চারদিকে সবার গায়ে। সবাই একসাথে জয় বাবা তারকনাথের জয়, জয় বাবা তারকনাথ বলতে লাগলো। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, আমিও বাবা তারকনাথ, বাবা তারকনাথ বলে উঠলাম। তারপর ভদ্রমহিলা স্বাভাবিকভাবে আবার বসলেন। পুজোর বাকি কাজটুকু করে দরজা বন্ধ করে বেরিয়ে চলে এলেন। লোকজনের সব একে একে চলে গেল। যারা গিয়েছিলেন তাদের কাছে শুনলাম তারা নাকি প্রায় বিভিন্ন সমস্যা নিয়ে যান, সবারই সমস্যার সমাধান হয়েছে। তবে আমি এক্ষেত্রে বলে রাখি, আমি আবার অন্যর কাছে, এই মন্দির কাছে একটু তাচ্ছিল্যর ভাব নিয়ে গেছিলাম। বর্তমান যুগে এরকম হয় নাকি? এসব ভাওতাবাজি, ভট্টর সব ফালতু কথা, ওই হিস্টেরিয়া রুগীরা। বাবার নামে ওষুধ দিচ্ছে মানে ও নিশ্চয়ই পয়সা রোজগারের ধান্দা। আমার মনে হয় ওনারা একটু নিম্ন শ্রেণীর গরিব ঘর বলে উচ্চ শ্রেণীর লোকে তাচ্ছিল্য করত। ওনার ঘর ভাওতা কিনা বলতে পারবো না, ওনার ভর ভাওতা কিনা তাও বলতে পারবো না, কিন্তু ওষুধ দিয়ে তিনি 1 পয়সা নিতেন না। এটা আমি জনে জনে জিজ্ঞাসা করেছি। ওষুধ কথা বলতো। ওষুধ বলতে বাতাসা, এলাচদানা, চাল, সুপুরি, লবঙ্গ ইত্যাদি। আমি বলেছিলাম এই ঠাকুরের কথা আমি লিখব। আমি এখন এই বাড়িটির সামনে বসে আছি। তারা বলেছিলেন শুদ্ধাচারে থাকতে হবে। আমার ঘরে মন্দির আছে, মন্দির তো ঠিক না, ঘরের বাইরে একটু। এখন মন্দিরের মাথাটাও চূড়ার মতো করে নিয়েছেন, সব ভক্তদের দক্ষিণায় পয়সায় চমৎকার করে নিয়েছেন। আমি বলছি এখানে কোনো অনাচার চলে না। ছোট বাচ্চা থাকলে ভাড়া দিই না, যাতে যেখানে সেখানে পায়খানা বাথরুম না করে। বিষয়টা হচ্ছে, ভদ্রমহিলা যখন সমস্ত কিছু মিটে গেছে রত্নাদিকে ঘটনাটা বলছেন যে কেন উনি বাড়ি ভাড়া দেন না ইত্যাদি। আঁশ নিরামিষ খাওয়া নিয়ে কোনো বাদ বিচার নেই, তবে মন্দিরের সামনে নোংরা ফেলা চলবে না, ঘরের সামনে নোংরা জমিয়ে রাখা চলবে না, উঠোনে তারে জামাকাপড় শুকুর দেওয়া চলবে না, বাবা যাতায়াত করেন, এইসব আমার বলা থাকে। যা ভাড়া তার চেয়ে কম নিই, ভাড়াটে পাই, সেই দিয়েই আমার বুড়ো বয়সটা চলে। ছেলে মেয়েরা যে যার মতো দাঁড়িয়ে গেছে, খাওয়া পড়াটুকু তাদের চলে যায়, তারাও তো বড় লোক নয়। আমি ওই বাবাকে নিয়েই থাকি, এই নিয়েই আমার জীবন কেটেছে, আমার শেষ জীবনটা দিব্যি কাটছে। কিন্তু এই ঠাকুর মন্দির বলে ভাড়াটে আসে না, আসে আবার চলে যায়। আমি বললাম কেন? উনি ইতস্তত করে বললেন ওরা বাবাকে অনেকেই দেখেছে, আর সেটা ওরা দেখতে পায় বলেই ওরা প্রচণ্ড ভয় পায়। ভাড়াটেদের অনেকে রাত্রিবেলা উঠোনে পায়চারি করতে দেখেছে, শব্দ পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখেছে একটা মস্ত বড় লম্বা চওড়া লোক, মাথায় জটা, খালি গা, উঠোনে হেঁটে চলে বেড়াচ্ছে। হতেও পারত চোর ডাকাত, কিন্তু ওদের গা নাকি ভারী হয়ে যায়, সাহস করে বেরোতে পায় না। আর চোর ডাকাত কিছু চুরি চামারি না করে শুধু উঠোনে ঘুরবে, এ কখনো হয়? কিন্তু ঠাকুর এরকম পায়চারি বা করবে কেন? এখন অবশ্য ভক্তদের জন্য ঠাকুরের প্রচুর ভালো বাসন টাসন আছে, তবুও কখনো সেসব কিচ্ছু চুরি যায়নি। আর একদল বলছিল তারা নাকি একটা খটখট শব্দ পেয়েছিল, বাইরে বারান্দায় উঁকি মেরে দেখেছিল। ওই ঠাকুরের মন্দিরের যে বারান্দাটা, যেখানে ভক্তরা বসে, সেখানে একজন পুরুষ মূর্তি
খড়ম পায়ে পায়চারি করছে, চাঁদের আলো দেখা যাচ্ছে তার বিশাল জটা মাথায়। সেই ভাড়াটে ভালো করে পুজো দিয়েছিল, কিন্তু বাড়ি ছেড়ে উঠে গেছিল। যারা আসবে আসবে, না আসবে না আসবে। এ বাড়ির নাম করে গল্প করার কাউকে দরকার নেই। ঠাকুরের নাম, বাবা তারকনাথের নাম প্রচার আপনি আপনিই হয়। আমার ভালো, আমার নাম, আমার বাড়ির ঠিকানা এসব যেন কোথাও না হয়। কোথাও যেন আমার বাড়ির কথা কেউ জানতে না পারে। আমি তার কথা রেখেছি। তবে ও বাড়িতে ভাড়া ছিল এমন লোকের সঙ্গে আমি যোগাযোগও করেছি। এমনও হতে পারে তারা বাড়ি ছেড়েছে অন্য কারণে। আমি বললাম, বাড়ি ছেড়েছেন কেন? কী অসুবিধা হতো ওই বাড়িতে থাকতে? ঠাকুর আছে, মন্দির আছে, খুব ভালো পরিবেশ তো। এমন পরিবেশ কোথায় পায় মানুষ? সেই ভাড়াটে আমাকে খুব ভালোবাসে। সে উত্তর দিল, কোনো মানুষে মানুষে বনিবনা হয় না, আর ঠাকুরে মানুষে এক জায়গায় থাকা কি করে সম্ভব বলুন দেখি। দেখুন, ও বাড়িতে আমরা একটা অলৌকিক শক্তির আবির্ভাবের প্রমাণ অনেকবার পেয়েছি। গা ছমছম করে, রাত্রিবেলা হলেই কেমন যেন ভয় ভয় করে। ভয় লাগছে এটাও তো বলা উচিত না, পাপ হবে। ঠাকুরের অসীম শক্তি, তাকে ভয় পাওয়াটাও পাপ, কিন্তু মানুষ তো ভয় লাগে। এ এক অন্যরকম ভয়, এ ভয়ের ব্যাখ্যা আমি করতে পারবো না। ওনাদের আগে যে ভাড়াটে ছিল তার সাথে কথা বলেছি। তিনি বলতেন যে তারা খুব ক্ষতি হয়েছিল, কি একটা না জেনে অনাচার করে ফেলেছিলেন। উনি বললেন, আমরা সাধারণ মানুষ, কখন কি কোন ভুল করে তার নেই ঠিক। বাবা আছেন, বাবা থাকুন, যদি কোনো ভুল করি, বাবা যদি কোনো ক্ষতি করে দেন। কিন্তু আমরা ও বাড়ি যাই, পুজো দিয়ে আসি, মাঝে মাঝে বসেও থাকি গিয়ে, কিন্তু জীবন জীবিকা বা প্রতিদিনের যে নিত্য জীবন কাটাতে বড্ড ভয় হয়। পরিবারের লোকেরাও খারাপ না, ভাড়াও কম। আমাদের মতো মানুষরা সাধারণভাবে থাকে, কষ্ট করে থাকবো তাও ভালো, কিন্তু অনাচার করে পাপ করব, সে পাপের দায় কে নেবে বলুন দেখি। বাবার যখন উৎসব হয় পুজো দিয়ে আসি, কিন্তু ওখানে আমরা থাকতে পারি না। আরও দু একজন ভক্তদের সাথে কথা বলেছিলাম, তারা আমার খুব পরিচিত নাম, মুখ চেনা। তারা বলেছেন বাবার কাছে গিয়ে কেঁদে পড়েছেন কোনো দরকারে, তখনই উপকার পেয়েছে। বাবাকে তারা সেই জন্য ভীষণ ভক্তি করে। এই গল্প আমার শোনা, আর ওই ভর হওয়া পুজো দেওয়া আমার দেখা। তাই জন্য আমার এই বন্ধুদের সাথে গল্পগুলো ভাগ করে নিলাম। বিশ্বাস করলে করবেন, না হলে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, ঘটনা তো শেষ করলাম। আজকে কোনো ভৌতিক ঘটনা পাঠ করব না। বাবার নাম নিয়ে যে এপিসোড আমি শুরু করেছি, ক্ষমা করবেন, বাবার নাম নিয়েই সেই এপিসোড শেষ করব। তবে একটাই অনুরোধ, আপনারা বিশ্বাস না করতে হয় না করুন। যেহেতু তারকনাথের ঘটনা, এমন কোনো কমেন্ট করবেন না যেটা আমাদের বিশ্বাস, বিচার, আচার এগুলোতে আঘাত লাগে। এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। বিশ্বাস করা না করা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। সরাসরি চলে যাচ্ছি আজকের কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন পরাগ ঘোষ, লিখেছেন ভয়ঙ্কর ঘটনা এবং খুব সুন্দর পরিবেশন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মহুয়া সাহা, এত সুন্দর ঘটনা শুনতে শুনতে চোখে জল এসে গেল। তোমার তুলনা হয় না, তুমি আমার মেয়ের মতো, তোমাকে ভালোবাসা পাঠালাম, আপনিও আমার প্রণাম নেবেন। কমেন্ট করেছেন জয়ন্ত দে। কমেন্ট করেছেন রিকা, লিখেছেন সহেলি, তোমার ভয়েসের কোনো তুলনা নেই, অসংখ্য ধন্যবাদ। দবনিতা দাস, ডিলাইটফুল র্যালি কার। কমেন্ট করেছেন সায়ন, ফাস্ট ফুডি ইউটিউবার। কমেন্ট করেছেন পার্থ দে। কমেন্ট করেছেন সোমা দাস। কমেন্ট করেছেন সোমা সাহা। অমিতা মুখার্জি। কমেন্ট করেছেন শর্মী, আমি দক্ষিণেশ্বর থেকে শুনছি। কমেন্ট করেছেন রঞ্জিতা চক্রবর্তী। কমেন্ট করেছেন পার্বতী চক্রবর্তী। রেইনফল কেবিন ASMR, লিখেছেন দিদি আরও কর্ণপিশাচিনীর ঘটনা শুনতে চাই, যদি ঘটনা আসে আমি অবশ্যই শোনাবো। কমেন্ট করেছেন প্রিয়তা ভট্টাচার্যী। কমেন্ট করেছেন রজত ঘোষ, দিদির নাম ডাকবেন সবিতাদি। আচ্ছা, সবিতাদি। মিথুন পাল কমেন্ট করেছেন অমিতাভ চন্দ্র, বর্ণালী দাস। কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, রুমা। কমেন্ট করেছেন সপ্তর্ষি ব্যানার্জি। কমেন্ট করেছেন মনীষা বিশ্বাস, রুবি ব্যানার্জি। কমেন্ট করেছেন মিতালি পাল, লিখেছেন ঘটনাটা ভালো লাগলো, অলৌকিক ঘটনা এরকম ব্যাখ্যাহীনই হয়, আমি জামশেদপুর থেকে শুনছি। কমেন্ট করেছেন দামিনী পাল, বেলঘড়িয়া থেকে। স্মৃতিরেখা দাস, উর্বশী বসাক, অভিক।
RDNO, ঋষি দাস, উদিত দে, নবনীতা দে প্রমুখ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।